ভাই আমি ওনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে কথা বলবো। আমি তো ওনাকে ছেড়ে চলে যাইনি। জি জি স্যার, ঠিক আছে, ওকে। আমি রাত্রে আসছি, ওনাকে খবর দিতে পারিনি। আপনারা আপনাদের নেতারা 12টার সময় দেখা করেন, আপনাদের কথাও শুনবো, আমিও কথা বলবো, মানে ভদ্রভাবে। এখানে স্যার আমি শুধু একটা কথা বলি স্যার। জি, আপনাকে খালি আমি একটা কথা বলি, আমি গত 1.5 বছর মানুষের জন্য কাজ করছি। ইনশাল্লাহ স্যার। বুঝতে পারছেন? আমি কোনো উইকেন্ডে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদেরকে বুঝতে হবে। তারপরে যেটা হবে উইল ডু ইট। স্যার আমি শুধু আপনাকে একটা কথা বলি, আমি চিটাগং হিলসে 3 বছর ছিলাম। আমি আমার দেশের কোনো ক্ষতি হোক, স্যার আমরা বিলিভ করি স্যার। স্যার আমি একটা স্যার আমার একটা আপত্তি আছে স্যার। আমরা চট্টগ্রাম বন্দরটাকে স্যার ওন করি। আমার চাকরি 32 বছর। এই চট্টগ্রাম বন্দরে আমি শুধু ডিগুয়াল না স্যার, কোনো মাফিয়া যেন চট্টগ্রাম বন্দরে না থাকে, এটা আমার প্রত্যাশা। আমিও মাফিয়া চাই না স্যার, আমার প্রত্যাশা। স্যার গত 1.5 বছরে এই বন্দর চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন ব্যবস্থা নাই উনি নেন নাই স্যার। আমরা এমন কোনো অন্যায় করি নাই উনি এগুলো নিতে পারে স্যার। কথা বলতে দেয় না, আমাদের সংগঠনে একটা পোস্টার লাগাতে দেয় না। ইভেন স্যার উনি এমন কোনো হীন কাজ না, মানে ওনার সাথে দেখা করতে গেলে 3 ঘন্টা দেখা করে না স্যার। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে স্যার। আমি আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় 12টার সময় আপনি আসেন, চেয়ারম্যান বিহীন আমি কথা বলবো। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা, ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না। জি স্যার। আমি একা আপনাদের সাথে কথা বলবো। স্যার চিনি মনে করি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনাকে শুধু একটা বললাম নিয়ে কোন দালালকে রাখতে পারবেন না। চট্টগ্রাম বন্দরে 2 জন না 1 জন কবি রাখতে এই 2 জনের বাইরে কোনো শ্রমিক নেতা ওখানে যাবে না। এবার এদের সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর। এরাই মিটিং দিচ্ছে পুরো চট্টগ্রাম বন্দর।